নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, আজকে আমি দুপুরবেলাও একটা আপডেট দিয়েছিলাম, আবার আপডেটটা দিয়ে দিচ্ছি। আধার কার্ডের বায়োমেট্রিক যে সমস্যা যাদের হয়েছিল ওনাদের জন্য আসতে চলেছে সুখবর। জেলায় জেলায়, আসামের জেলায় জেলায় যে সব সার্কেল অফিসার্স আছেন ওনাদেরকে দেওয়া হয়েছে এখন সেই নোটিশ যে যাদের এনআরসিতে নাম আছে কিন্তু বায়োমেট্রিক প্রবলেমের কারণে আপনাদের সেই আধার কার্ড নেই, ওনাদের সম্পূর্ণ লিস্ট বানানোর জন্য, লিস্ট এক সপ্তাহের মধ্যে সাবমিট করার জন্য বলে দেওয়া হয়েছে। মানে আপনাদের জন্য আসতে চলেছে সুখবর। যারা এরকম আধার বায়োমেট্রিক ইস্যুর কারণে যাদের আধার কার্ড নেই ওনাদের জন্য সুখবর আসতে চলেছে শীঘ্রই। দর্শক, হয়তো আপনাদের কাছেও হয়তো এরকম নোটিশ আসতে পারে। যদি আসে তাহলে আমরা জানিয়ে দেবো জেলায় জেলায় যে সময় আসবে। আমাদের কাছাড় জেলা, আজকে শুধু হাইলাকান্দি জেলার নোটিশটা দেখলাম, কাছাড় জেলাতে আসলে আমরা বলে দেবো। এবং বিভিন্ন, শুধু হাইলাকান্দি না, কয়েকটা জেলাতে এরকম নোটিশ আমরা দেখতে পেয়েছি। দর্শক, তো সেটা সমস্ত জেলাগুলোতে হবে। কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি বা হোজাই বলুন, আপনাদের ডিমা হাসাও বলুন, আসামের সবকটি জেলাতে সেটা হবে। তো আপনারা একটু ধৈর্য ধরুন, আপনাদের জেলারও সেই নোটিশটা চলে আসবে শীঘ্রই। দর্শক, তারপরে কি করা হবে সেটাও সে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, আমরা সেটা নিউজের মাধ্যমে জানিয়ে দেব। দর্শক, খুব ভালো একটা খবর আসতে চলেছে। গতকালকের একটা ভিডিও পাথারকান্দির কয়েকটি কলেজের, সেই কলেজের এক ছাত্রকে তিনজন শিক্ষক খুব বেধড়কভাবে মারধর করে। পরনে ছিল বুট, সেই বুট নিয়েও নাকি বুকে এবং পিঠে লাথি মারতে শুরু করে। কিসের কারণে সেটা হয়েছে সেটা এখন পুলিশ তদন্ত করছে। কিন্তু একজন শিক্ষক হয়ে এরকম ছাত্রদেরকে এরকমভাবে মারধর করাকে নিয়ে সবাই কিন্তু নিন্দা করছেন। দর্শক, খুব খারাপ লাগা একটি ঘটনা। যদি দোষ করেছে গার্জিয়ানকে ডাকি আপনি বলুন বা অন্য কোনো একটা শাস্তি দিন, পানিশমেন্ট দিন, কিন্তু এরকম করাটা ঠিক হয়নি বলে অনেকেই সেরকম মন্তব্য করছেন। দর্শক, সেই ছাত্রের নাম হচ্ছে শুভ্রাংশু সিনহা, তার বাড়িও পাথারকান্দিতে। তারপরে সেই ছাত্র শ্বাস টানতে পারেনি, শ্বাস ফেলতে পারেনি। তারপরে মানুষ ধরে সেই ছাত্রটিকে তার বাবাকে ডেকে হাসপাতালে নিয়ে অ্যাডমিটও করা হয়েছিল। তো শুনুন, দরফর মানে ঝটপট করছিল সেই ছাত্রটি, দেখে খুব খারাপ লাগলো। তারপরে ছাত্রছাত্রীদের ধর্না শুরু হয়, সেই কলেজের সামনে গিয়ে ধর্না দেয়। অবশেষে কয়েকজনকে নাকি পুলিশ গ্রেফতার করেছে, কয়েকজন টিচারকে পুলিশ গ্রেফতার করেছে বলেও সেটা জানা গেছে। সেই চারজন শিক্ষক, সেই চারজন শিক্ষক হচ্ছেন তানজিন, আকবর, মঞ্জুর, তারপরে জজরুল। এই চারজন শিক্ষকের এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়েছে। দর্শক, খুব খারাপ লাগা একটি ঘটনা এবং সবাই ন্যায়ের বিচার চাইছেন। কিসের কারণে সেই শিক্ষকরা এত বেধড়কভাবে মারধর করেছে সেই ছাত্রটিকে সেটা জানার জন্য সবাই আগ্রহী। এবং কী কারণে ওনাদের মানে কীরকম সাহস হয়েছে বা অধিকার পেয়েছেন ওনারা, সেটা নিয়েও মানুষ এখন প্রশ্ন করছেন। শিক্ষক পড়াশোনাতেই ঠিক, কিন্তু এরকম মারধর করাটা ঠিক হয়নি বলে জনসাধারণ এরকম মন্তব্য করছেন। শিলচরের ইউনিভার্সাল জিনিয়াস কেয়ার একটি স্পেশাল চাইল্ড ডেভেলপমেন্ট ক্লিনিক, সেখানে ভ্যাকেন্সি এখন লুক নেওয়া হচ্ছে স্পেশাল এডুকেটর এবং ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্টের। স্পেশাল এডুকেটরের জন্য বিএ অনার্স ইন ইংলিশ অথবা সাইকোলজি অথবা এডুকেশনে, যাদের বিএতে অনার্স আছে ওনারা আবেদন করতে পারেন। সঙ্গে বিএড থাকা দরকার অথবা এমটিটি অথবা এনটিটি থাকা দরকার। টিচিংয়ের এক্সপিরিয়েন্স যদি থাকে ওনাদেরকে অগ্রাধিকার দিয়ে দেওয়া হবে। ফ্রন্ট অফিসের জন্য আপনাদের বিএ অথবা বিএসসি উইথ ডিএড অথবা বিএড থাকতে লাগবে বলে সেটা জানানো হয়েছে। দর্শক, যদি আপনারা সেখানে সেই ইন্টারভিউ দিতে চান তাহলে ওনাদেরকে যোগাযোগ করতে পারেন। নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 7002085226, আরেকটা নম্বর হচ্ছে 9435523422, এই দুটা নম্বরে। দর্শক, স্ক্রিনেও সেটা নম্বরটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। করিমগঞ্জের যে সকল ছাত্রছাত্রী আছেন ওনাদের জন্য আসতে চলেছে সুখবর। যারা এডিআরইর এক্সামের জন্য যারা অ্যাপ্লাই করেছিলেন ওনাদের জন্য গ্রেড 3 এবং গ্রেড 4 পরীক্ষা কেন্দ্র এখন হবে করিমগঞ্জে। কয়েকদিন আগে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ মহোদয় সেই পরীক্ষা কেন্দ্রের জন্য দাবি করে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তারপরে এখন আসাম সরকারের তরফ থেকে মোট করিমগঞ্জে 39টা কেন্দ্র দিয়ে দেওয়া হয়েছে। 39টা কেন্দ্র দিয়ে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের জন্য। প্রত্যেক সমষ্টিতে কয়েকটা কেন্দ্র আছে। মানে করিমগঞ্জের ছেলেমেয়েদের জন্য খুব ভালো একটা খবর বলতে পারেন, বা হাইলাকান্দির ছেলেমেয়েরাও যদি যেতে চান তাহলেও সেখানে যেতে পারবেন। খুব ভালো একটা খবর
দিয়ে দেওয়া হয়েছে। তাড়াতাড়ি এটাকে সবাইকে পাঠিয়ে দেবেন দর্শকবৃন্দ। ম্যাট্রিক পাশ করা যে সকল ছাত্রছাত্রী যারা আনন্দরাম বড়ুয়া অ্যাওয়ার্ড যারা পাবেন, মানে এইবার ম্যাট্রিকে যারা 75%-এর উপরে পেয়ে যারা পাশ করেছে তাদের জন্য আনন্দরাম বড়ুয়া অ্যাওয়ার্ডের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি আপনারা আবেদনটা করে নেবেন শীঘ্রই। সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল দিচ্ছে আপ টু 40% ডিসকাউন্ট কাপড়ে। বেনারসি শাড়ি, ফ্যান্সি শাড়ি, সিল্ক শাড়ি, লেহেঙ্গা, শারারা, গারারা, শেরওয়ানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে 40% ডিসকাউন্ট। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আগামী 6 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত 2025 আর কি 2025 ইংরেজির 6 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে অনুষ্ঠিত হবে গুণোৎসব। মোট 3টি পর্যায়ে সেই গুণোৎসবটি হবে বলে সেটা জানানো হয়েছে দর্শকবৃন্দ। আসামের জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা মহোদয় উনি কাছাড় জেলার কাঠিগড়া সমষ্টির বিভিন্ন স্লুইস গেট উনি পরিদর্শন করেছেন আজকে। সঙ্গে ছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব বরকাইস্ত মহোদয়। এবং সেখানে গিয়ে পৌঁছার পরে একদল মানুষ কমলাক্ষ গো ব্যাক ধ্বনি দিয়েছেন। আক্রমণমূলক একটা পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছিল। অবশেষে সেই এমএলএ মহোদয়কে বাধ্য হয়ে গাড়িতে উঠতে হয়েছে। তারপরে আবার কিছু মহিলা, স্থানীয় কয়েকজন মহিলা, ওনারা আবার কমলাক্ষ জিন্দাবাদ ধ্বনি ওনারা দিতে শুরু করেন দর্শকবৃন্দ। সেখানে একটা উত্তেজনামূলক একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। অপরদিকে আবার স্থানীয় মহিলারা কালাইন বিজেপি মণ্ডলের সভাপতির বিরুদ্ধে মহিলাদের ঠেলাধাক্কা দেওয়ার জন্য ওনারা অভিযোগ করেছেন। কমলাক্ষ দেবপুরকাইস্ত মহোদয়কে নিয়ে কেন এত মুর্দাবাদ ধ্বনি দেওয়া হয়েছে, গো ব্যাক ধ্বনি দেওয়া হয়েছে, সেটার কারণ এখনো স্পষ্ট হয়নি দর্শকবৃন্দ। বাংলাদেশে জ্বলছে আগুন। বাংলাদেশের প্রান্তে প্রান্তে, বিভিন্ন প্রান্তে এখন কারফিউ দর্শকবৃন্দ। বিগত কয়েকদিন ধরে বাংলাদেশের নিউজ সমস্ত ইন্টারনেট যুগে ছড়াচ্ছে। কী কারণে সেটা হচ্ছে কোটা সিস্টেম। বাংলাদেশের কোটা সিস্টেম, বাংলাদেশ সরকারের যে কোটা সিস্টেম, রিজার্ভেশন যেটা, সেই রিজার্ভেশন নিয়ে এখন সেখানে উত্তপ্ত পরিস্থিতি। খবর পাওয়া মতে এখন অবধি 105 জন ছাত্রছাত্রী প্রাণ হারিয়েছেন। কারফিউ বিভিন্ন জায়গাতে দর্শকবৃন্দ, খুব ভয়ানক অবস্থা। ছাত্রছাত্রীরা কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে বেরিয়ে পড়েন সেই আন্দোলন করার জন্য। তারপরে পুলিশের সেই টিয়ার গ্যাসের সামনা করেন অনেকেই। প্রায় 105 জন মারা গেছেন সেখানে ছাত্রছাত্রী বলে সেটা জানা গেছে। এখন আপনারা শুনে নিন সেই কোটা সিস্টেমটা কি। বাংলাদেশ যে সময় স্বাধীন হয়েছিল, স্বাধীনতার পর থেকেই সেখানে কোটা সিস্টেম ছিল। সেই কোটাতে যারা মুক্তিযোদ্ধা, মানে বাংলাদেশকে স্বাধীন করার জন্য যারা পাকিস্তানের সেনার সঙ্গে যারা লড়াই করেছিলেন সাধারণ মানুষ, উনাদের পরিবারের ছেলে মেয়ে এবং নাতি নাতনিদের জন্য একটা রিজার্ভেশনের কোটা ছিল। সেটা এখন মানছেন না অনেকেই মানছেন না, বিভিন্ন ছাত্রছাত্রীরা মানছেন না। কারণ মুক্তিযোদ্ধা নেই, মুক্তিযোদ্ধার ছেলে পেয়ে গেছে চাকরি, ঠিক আছে, কিন্তু কেন নাতি নাতনিদের দেওয়া হবে? ওনারা তো কিছুই করেননি বলে এরকম মন্তব্য করছেন হাজার হাজার লাখ লাখ ছাত্রছাত্রী দর্শকবৃন্দ। তো সেই কোটা সিস্টেমটা 2018 সালের যে কোটা সিস্টেম মতে 44% মেরিট বেসড চাকরি পাবে। মানে 44% সেই পরীক্ষা দিয়ে যারা ভালোভাবে রেজাল্ট করবে ওরা পাবে, যতটুকু ভ্যাকেন্ট হবে। তার সঙ্গে সঙ্গে 56% আবার রিজার্ভেশনের কয়েকটা ক্যাটাগরি আছে। 30% মুক্তিযোদ্ধার ছেলে ও নাতি নাতনিদের জন্য রিজার্ভ করা হবে। মানে মুক্তিযোদ্ধার ছেলে বা নাতি নাতনি পড়াশোনা করার পরে ওনারা ইন্টারভিউ দিলেই ওনাদেরকে এই রিজার্ভেশন ক্যাটাগরির আন্ডারে চাকরি দেওয়া হবে। তারপরে 10% মহিলাদের জন্য রিজার্ভেশন করে রাখা হয়েছে। তারপরে 10% জেলা কোটা, ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্ট যেগুলো থাকবে, এখানে ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্টের সেই কোটার জন্য 10টা
10% চাকরি রাখা হয়েছে। 5% এথনিক মাইনরিটিস একদম অল্প সংখ্যক মাইনরিটি যারা আছেন ওনাদের জন্য 5% চাকরি রাখা হয়েছে এবং 1% ফিজিক্যাল ডিসেবিলিটিসের জন্য রাখা হয়েছে। তো শারীরিকভাবে যারা অক্ষম ওনাদের জন্য রাখা হয়েছে দর্শকবৃন্দ। তো এখন ছাত্রছাত্রীরা লাখ লাখ ছাত্রছাত্রীরা প্রতিবাদ করছেন সেই যে কোটা সিস্টেমটা সরানোর জন্য, এবং ওনাদের একটাই মত যে এথনিক মাইনরিটিস এবং ডিসেবিলিটিসের যে কোটা সেই কোটা থাকুক ঠিকই আছে, বাকি সব কোটা বন্ধ করে দেওয়ার জন্য, এবং সরকার সেটা মানছেন না বলেই ছাত্রছাত্রীরা ওনারা রাস্তায় বেরিয়ে পড়েন দর্শকবৃন্দ। খুব খারাপ অবস্থা সেই বাংলাদেশে, এবং এই গণ্ডগোলের কারণে আমাদের ভারতবর্ষের বিভিন্ন ছাত্রছাত্রীরা বাংলাদেশ ছেড়ে এখন ভারতবর্ষে এসে পড়েছেন। করিমগঞ্জ হয়ে প্রায় 30 জন ছাত্রছাত্রীরা বিভিন্ন ইনস্টিটিউট থেকে ওনারা ছেড়ে ভয়ে ওনারা পালিয়ে এসছেন দর্শকবৃন্দ। খুব ভয়ানক অবস্থা, এবং আপনারা যদি বাংলাদেশবাসী এবং আপনারা জানাবেন আপনাদের এখানকার রিপোর্ট কী, কারণ আমাদের অনেক দর্শক আছেন যারা বাংলাদেশের সিলেট অঞ্চলে, সিলেট ডিভিশনে অনেক দর্শক আছেন। আপনাদের মতামত এখন কি চলছে সেখানে পরিস্থিতি, সেটা আপনারা নিশ্চয়ই আমাদেরকে জানাবেন দর্শকবৃন্দ। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।